নবমীর রাত মানেই পুজো তো শেষে। আর এই বছর তো নবমী দশমীর কোনো ঠিকানা পাত্তা ছিল না। নবমী বললে কি হবে, দিনটা ছিল দশমী। আর পরের দিন থেকে যেহেতু একাদশের দিন রবিবার হলেও আমার যেহেতু অফিস, তাই তাড়াতাড়ি বাড়ির থেকে এই রাতের ডিনারটা সেরে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। কারণ যা ঘোরার আজকেই ঘুরে নিতে হবে, তাও আবার তাড়াতাড়ি, পরের দিন অফিস আছে তো। তাই গড়িয়ার কাছে একটা ঠাকুর দেখতে চলে গেলাম, নাকতলার ঠাকুর দেখতে। আর নাকতলায় এসেছি মানে এই শীতলা মায়ের দর্শন করব না তা তো হতেই পারে না। শীতলা মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে গড়ে উঠেছে কংক্রিটের এই নগরী, যার মধ্যে স্থান পেয়েছে অনেকগুলো ছোট ছোট চিন্তাধারা, যার মধ্যে বর্তমানে যার অভাব তা হলো আমাদের একসাথে থাকা এবং লাইফস্টাইলের অদ্ভুত এক পরিবর্তন। মায়ের হাতে দেখো একটা হাঁড়ি, তার মধ্যে চাল ফুটে চলেছে। আমরা বর্তমান যুগে সুইগি, জোম্যাটো অনলাইন খাওয়া দাওয়ার ওপর এতটাই ডিপেন্ড হয়ে পড়েছি, আমার নিজের পাশের মানুষটার থেকে আমরা ঠিক কতটা দূরে সরে যাচ্ছি তার নিদর্শন হলো সামনের এই টেবিলটা। দেখো, ফোনের ওপর নির্ভরশীল হয়ে গিয়েছি। খেতে বসে ফোন, বাথরুমে গিয়ে ফোন, রাতে ঘুমানোর আগে ফোন, সকালে উঠেই ফোন। আর এই যে আমাদের দেশের ঐতিহ্য, যা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, মাটিতে আমরা শুরু, মাটিতেই বিলীন হয়ে যাব, তাও তার প্রতিই এত অবজ্ঞা। যাই হোক, থিমটা খুব পছন্দ হলো। এরপরে কুরকুরে দিয়ে ঝালমুড়ি মাখা খেয়ে আমরা চলে গেলাম হরিদেবপুর। হরিদেবপুরের প্রথম প্যান্ডেল শুরু হচ্ছে উদয়নী সংঘ দিয়ে। এখানের প্যান্ডেলের থিম ছিল শিশুদের ওপর, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। এরপরে আমরা চলে গিয়েছিলাম ৪১ পল্লী ঠাকুর দেখতে, যেখানকার ঠাকুর প্রত্যেক বছরই খুব বিখ্যাত এবং এবছরের থিম ছিল জমিদার বাড়ি। আরে এটা মূর্তি ভাই, ছেড়ে দে, সামনে এগিয়ে চল। এরপরে আমরা চলে গেলাম অজয় সংহতি। এইখানে এর একটা থিম ছিল ইক্ষণ। যদিও সত্যি কথা বলতে থিমটার স্পেশালিটি কি আমি কিন্তু বুঝে উঠতে পারিনি, তবে হ্যাঁ, সূক্ষ্ম কাজ দিয়ে গড়ে তোলা বহুদিনের পরিশ্রমে নৌকার আদলের এই প্যান্ডেল মনে কিন্তু ভালোই ধরেছে। পরে আরও একটু এগিয়ে চলে গেলাম বিবেকানন্দ পার্ক। এখানে ফেলে দেওয়া লোহা লক্কর দিয়ে তৈরি হয়েছিল প্যান্ডেল। আর সব থেকে বলতে পারো বিশেষ আকর্ষণ ছিল এই ওয়াশিং মেশিনগুলো। ভেঙে চুরে যাওয়া ওয়াশিং মেশিনগুলো দিয়ে এত সুন্দর রোবট বানিয়েছিল। তারপরে চলে গিয়েছিলাম, যা আমরা কোনো বছর মিস করি না, বুড়ো শিবতলা। বুড়ো শিবতলা দেখে মোটামুটি আমাদের দুজনেরই হাল হয়ে গিয়েছিল বেহাল, কারণ বিগত প্রায় ৩ রাত ধরে আমরা জাগা, সেরকমভাবে ঘুম হচ্ছে না এবং পেটেও ইঁদুর ছুঁচো ডন মারছে আবার। তাই পিপিন থেকে টালিগঞ্জ স্টেশনের কাছে এই রোলের ফেমাস জায়গা থেকে দুজনে খেয়ে নিলাম 2টো এগ চিকেন রোল। তারপর আমার শরীর আর দিচ্ছিল না, পরের দিন ছিল অফিস, তাই বেশি না ঘুরে বরের হাত থেকে রোলটা নিয়ে বললাম যে তুমি তাড়াতাড়ি ফিনিশ করো, আমার তো খেতে দেরি হয়, তাই চলে যাই বাড়িতে। রোল খেতে খেতে বাড়ি ফেরার দৃশ্য আর রেকর্ড করা হয়নি। তোমাদের জন্য রইল অনেক শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।